দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙে পড়েছে রংপুরের পীরগঞ্জের চকিরঘাট নালার ওপর নির্মিত কালভার্টের স্ল্যাব। বাঁশের পাটাতনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী ও শিক্ষার্থীদের। স্থানীয় প্রশাসনের দাবি, বরাদ্দের অভাবে হচ্ছে না সংস্কার। রংপুর সংবাদদাতা মিনহাজুল ইসলাম মিলনের প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বের হয়ে গেছে রড, ধসে পড়েছে সিমেন্টের স্ল্যাব। তার বদলে বাঁশ বেঁধে স্থানীয়রাই তৈরি করেছেন অস্থায়ী পাটাতন, যার ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছে বড় আলমপুর ও রায়পুর ইউনিয়নের প্রায় 10,000 মানুষ। এমন করুণ অবস্থা রংপুরের পীরগঞ্জ উপজেলার খোষ্টি পাইকপাড়া গ্রামে আখাউড়া নদীর সিরকি কাটার যান থেকে চকিরহাট নালার উপর নির্মিত সেতুর। ব্রিজ ভাঙি গেলে ভয় লাগে না, গাড়ি ঘোড়া যাওয়া এত ব্যতিক্রম হয়ে যায়। পার্কগুলো দিয়ে আপাতত লোকজন পারাপার হয়, কিন্তু অন্য ভালো কোনো যানবাহন পার হয় না। আশেপাশে যে গ্রামগুলো আছে, যে কুবের গাড়ি, সাতগড়া, শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আপনার ধুলগাড়ি, এই সমস্ত গ্রামগুলোর যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। বর্তমান হলো আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমরা দ্রুত সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমরা দ্রুত এই ব্রিজটা নির্মাণ কাজ দেখতে চাই। মাসের শুরুতে বিষয়টি উপজেলা মাসিক সভায় উত্থাপন করা হলেও নেই কোনো পদক্ষেপ। ওই অঞ্চলের প্রায় কয়েকটি গ্রামের লোকজনের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে। এই বিষয়টি আমি উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে পিএ মহোদয়ের নজরে এনেছি। ওনারা দ্রুত সমাধান করবে বলে আমাদেরকে আশ্বাস করেছে। আর অর্থ বরাদ্দের অপেক্ষায় থাকার কথা জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমরা মিটিংয়ে এটুকু প্রস্তাব করছেন, আমরা এটুকু সুপারিশ করব। আর আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি প্রস্তাবটা পাঠিয়ে দিছি। আমরা চেষ্টা করবো যদি একটা ব্রিজ হয় তাহলে ওইটা যেন প্রথম বাস্তবায়ন। রাষ্ট্রীয় অবহেলার এমন প্রতিচ্ছবি দেখে ভুক্তভোগীরাও সন্দিহান, আদৌ কি সেতু মিলবে নাকি সীমাবদ্ধ থাকবে শুধু সবার আলোচনাতেই। লামিয়া তানজিন মাহমুদ, RTV।